আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকে ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখছি কোয়েশ্চেন এবং অ্যান্সারিং, যেখান থেকে আসবে হচ্ছে দ্য স্যান্ডস অফ ডি পোয়েম থেকে। তো এর আগে আমরা কি করেছি দেখো, আমার এই চ্যানেলে গেলে দেখো আমরা অলরেডি টু মাদার্স রিমেম্বারের উপর কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। এখানে 9টা কি 10টার মতন প্রশ্ন আছে। এখন এই প্রশ্নগুলো আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরীক্ষায় এই লিটারেচার অংশ থেকে পোয়েম থেকে 10 মার্ক আসবে, স্টোরি থেকে 10 মার্ক আসবে, এবং এখানে কোনো উদ্দীপক দেওয়া থাকবে না। তো তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং অধিক থেকে অধিকতর চর্চা করতে হবে, যেন এগুলো মনে থাকে তোমাদের। তো তোমরা চাইলে আমার এই ভিডিওগুলো দেখে আসতে পারো। দেখো আমি স্যান্ডস অফ ডি কিভাবে পড়াইছি, প্রত্যেকটা লাইন ধরে 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 আমি স্যান্ডস অফ ডি পড়াইছি। তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখে আসবে। এই ভিডিওগুলো কোথায় পাবে? আমার এই চ্যানেলে গেলে দেখো দ্য স্যান্ডস অফ ডি কিন্তু আমি অলরেডি পড়াইছি, ঠিক আছে? খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখে আসবে। সবগুলো ভিডিও এভাবে লাইন বাই লাইন ধরে, এখানে অনেকগুলো ওয়ার্ড মিনিং আছে, কোয়েশ্চেন অ্যান্সারিং ওই ভিডিওতেও আছে। এইখানে আমরা আলাদাভাবে দেখছি। তো দেখো, হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক হোয়েন ম্যারি ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটেল হোম? তখনের আবহাওয়ার পরিস্থিতি কেমন ছিল ম্যারি যখন তাদের বাছুরগুলোকে ফিরিয়ে আনতে গেল? হোয়েন ম্যারি ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটেল হোম, যখনই ম্যারি গেল ওই বাছুরগুলোকে ফিরিয়ে আনতে, দ্য ওয়েদার ওয়াজ ভেরি অ্যাডভার্স, মানে কি প্রতিকূল অবস্থায় ছিল আবহাওয়া। ফর এক্সাম্পল, দেয়ার ওয়ার ওয়াইল্ড ওয়েস্টার্ন ওয়াইন্ড। ওয়াইল্ড মানে কি খুবই বিক্ষিপ্ত, ওয়েস্টার্ন ওয়াইন্ড মানে কি ঝড়ো পশ্চিমা বাতাস বইছিল। ফোম ইন দ্য সি মানে নদীর সাগরে ফেনা তুলছিল। অ্যান্ড মিস্ট মানে কি কুয়াশা। ইন দ্য এয়ার অ্যাবভ অল এ টাইড ইন দ্য সি মানে জোয়ার চলছিল সেই সময়। জোয়ার জোয়ার মানে কি নদীতে অনেক পরিমাণে পানি ছিল। লুক অ্যাট some words, phrase and sentences that have been repeated several times. Explain why the poet has done. আমাদের এই কবিতা দেখতে হবে, কবিতায় কিছু ওয়ার্ড দেখতে হবে এবং ফ্রেজ দেখতে হবে এবং সেন্টেন্স দেখতে হবে, যেগুলো দু একবার রিপিট করা হয়েছে, এবং এই রিপিট করার কারণটা আমাদের তুলে ধরতে হবে। তো প্রথমে কি আছে দেখো, কল দ্য ক্যাটেল হোম, এটা কিন্তু অনেকবার রিপিট করা হয়েছে, ঠিক আছে? আমরা যদি দেখি, এই যে একবার আসছে, এই যে কল দ্য ক্যাটেল হোম, কল দ্য ক্যাটেল হোম, আমরা প্রথমে দেখছি যে এই সেন্টেন্সটাকে কেন রিপিট করা হলো, ঠিক আছে? দ্য ফার্স্ট The sentence "call the cattle home" has been repeated to give the idea that Mary was frequently told to call the cattle home. এটা আমাদের কি বোঝাচ্ছে? যে মেরিকে বলা হয়েছিল কেন? গরু বাছুরগুলোকে ঘরে তুলে আনতে। In the second, the word OER. OER কোথায় আছে দেখো, এই যে OER, এটা বারবার রিপিট করা হয়েছে, ঠিক আছে? এখন এটা রিপিট করার কারণটা কি দেখি। OER and around have been repeated to help আস ভিজুয়ালাইজ, আমাদের সাহায্য করতে, যেন আমরা এটাকে কল্পনা করতে পারি। হাউ দ্য টাইড ওয়াজ কামিং স্লোলি, মানে জোয়ার কিভাবে ভেসে আসতেছিল, এটা আমাদের কল্পনা করার জন্য এই ওয়ার্ডগুলো রিপিট করা হয়েছে। পরবর্তীতে কি আছে দেখো, ইন দ্য থার্ড, দ্য ওয়ার্ড ক্রুয়েল মানে কি নিষ্ঠুর। দেখো ক্রুয়েল কোথায় রিপিট করা হয়েছে, দ্য ক্রুয়েল, ক্রুয়েল হাংরি ফর্ম, ঠিক আছে? এই ক্রুয়েলটা রিপিট করা হয়েছে, যার ফলে আমরা এখানে ক্রুয়েল কেন রিপিট করা হয়েছে, is repeated to express the destructive nature of the sea. ক্রুয়েল নিষ্ঠুর কেন রিপিট করা হয়েছে? কারণ আমাদের বুঝাতে যে আমাদের বিধ্বংসী প্রকৃতি বা সাগর কতটা বিধ্বংসী হতে পারে, এটাকে বুঝাইতে এখানে ক্রুয়েল রিপিট করা হয়েছে। দ্য সেন্টেন্স অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, এবার কি রিপিট হয়েছে? অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, দেখো এই যে অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, এটা রিপিট করা হয়েছে। তারপরে আবার কোথায় আসছে, তো এই অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি কেন রিপিট করা হয়েছে? ইজ ইউজড ইন বোথ ইন দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট স্ট্যান্জা টু হাইলাইট দ্য সাবজেক্ট ম্যাটার। এটা আমাদের রিপিট করা হয়েছে এর কারণ কি, আমাদের কাছে উপস্থাপন করার জন্য যে এই যে কবিতা বা এই কবিতার মূল যে বিষয়, মূল বিষয়টা আমাদের কাছে যেন বারবার তুলে ধরা হয়েছে। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডিতে মানে কি, এই নদীর তীরে বা এই সমুদ্রের তীরে কিছু একটা ঘটেছে, এটা আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই সেন্টেন্সটা বারবার রিপিট করা হয়েছে। অ্যান্ড মেইনটেইন দ্য রাইম মানে এবং ছন্দকে মেইনটেইন রাখতে, যেন মিল থাকে, তার জন্য এটা বারবার রিপিট করা হয়েছে। তার পরবর্তীতে দেখো, হাউ ওয়াজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সি, কবি এই সমুদ্রকে কিভাবে বর্ণনা করেছে। দ্য পোয়েট হ্যাজ পার্সোনিফাইড মানে ব্যক্তিত্ব প্রদান করেছে দ্য সি, হি ইউজ দ্য ওয়ার্ড লাইক ক্রুয়েল, মানে কবি সাগরকে কিসের সাথে তুলনা করেছে? ব্যক্তির সাথে। যেভাবে মানুষ নিষ্ঠুর হতে পারে, সেমন সমুদ্র নিষ্ঠুর বা ক্রুয়েল।
ক্রাউলিং ফোম মানে হাঁটছে এমন ফেনা, অ্যান্ড হাংরি ক্ষুধার্ততার সাথে তুলনা করছে। এমনি আমরা জেনারেলি কি জানি যে সাগর কি কখনো ক্ষুধার্ত হয়? হয় না, তাই না? মানুষ ক্ষুধার্ত হয়। যার ফলে এখানে পার্সনিফাইড বলা হয়েছে, কারণ ব্যক্তিত্বের সাথে করছে, তুলনা করছে তাই। টু এক্সপ্রেস দ্য মুভমেন্ট অ্যান্ড ইমোশন অফ দ্য সি, ন্যারেট দ্য স্টোরি অফ ম্যারি ইন ইয়োর ওন ওয়ার্ড। তোমার নিজের ভাষায় এই স্টোরিটাকে ন্যারেট করতে হবে, মানে কি বলতে হবে। ম্যারি ওয়াজ এ ইয়াং গার্ল হু ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটেল হোম। ম্যারি একজন ইয়াং বালিকা যে গিয়েছিল তাদের গরু বাছুরগুলোকে ঘরে ফিরিয়ে আনতে অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, মানে নদীর তীর থেকে। বাট দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, কিন্তু আবহাওয়া ছিল খুবই খারাপ। অ্যান্ড টাইড জোয়ার কেম ইন, এবং হঠাৎ করে কি হলো, জোয়ার চলে আসলো, মানে পানি বেড়ে গেল। শি কুড নট রিটার্ন, সে ফিরে আসতে পারলো না। ড্রয়িং ইন দ্য সি, মানে নদী সাগরে ডুবে গেল। লেটার হার ডেড বডি ওয়াজ ফাউন্ডেড বাই এ বোটম্যান, পরবর্তীতে তার যে মৃতদেহ সেটা পেল কি, একজন নৌকা চালক। পিপল স্টিল রিমেম্বার হার, মানুষ এখনো তাকে মনে করে। স্পেশালি দ্য বোটম্যান, বিশেষ করে কে, সেই নৌকা চালক। হু স্টিল হেয়ার্স হার ভয়েস, যে এখনো তার গলার আওয়াজ শুনতে পায়। ইন হিজ মেমোরি, তার স্মৃতিতে। ঠিক আছে, এটা হচ্ছে এই পোয়েমটার মূল প্রতিপাদ্য বিষয়। সাপোজ ইউ আর টকিং Suppose you were walking on the shore with a couple of your friends while Mary was drawing. তোমাকে কল্পনা করতে বলা হয়েছে যে তুমি হাঁটছো, এরকম সময় ম্যারি ডুবে যাচ্ছে। ডিসক্রাইব হোয়াট উড ইউ হ্যাভ ডান, তুমি ওই সময় থাকলে, যখন তুমি যদি দেখতে যে মেরি ডুবে যাচ্ছে, তখন তুমি ওখানে থাকলে কি করতে, এটা আমাদের ডিসক্রাইব করতে হবে। সাম অফ আস হু নিউ হাউ টু সুইম উড গো টু সি টু সেভ, আমাদের মধ্যে যারা সাঁতার জানে তারা অবশ্যই তাকে যেত বাঁচাতে। আদার্স উড শাউট হেল্প হেল্প, অন্যরা চিল্লাইতো যে বাঁচাও বাঁচাও। টু কল দ্য লোকাল পিপল, ওইখানে স্থানীয় মানুষকে ডেকে আনার জন্য। অ্যান্ড দ্য বোটম্যান, পাশাপাশি কাকে ডাকতো, নৌকা চালককে, তারা যেন দ্রুত যে বাঁচাতে পারে। টুগেদার উই মাইট হ্যাভ সেভড হার ড্রয়িং, একসাথে মিলে কাজ করলে হয়তো আমরা তাকে বাঁচাতে পারতাম। ওয়াই ডাজ দ্য বোটম্যান স্টিল হেয়ার মেরি কল দ্য ক্যাটেল হোম, এখনো কেন সেই বোটম্যান মেরির গলার আওয়াজ শুনতে পায়, যে সে এখনো ডাকছে বাছুরগুলোকে ঘরে উঠানোর জন্য। ম্যারিজ এক্সিস্টেন্স স্টিল লিভস ইন সাবকনশিয়াস মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ড মানে কি, অবচেতন মনে এখনো মেরির অস্তিত্ব রয়ে গেছে। অফ দ্য বোটম্যান, কার মনে রয়ে গেছে, বোটম্যানের, মানে নৌকা চালকের। হি ইউজ টু হেয়ার হার কল দ্য ক্যাটেল হোম এভরিডে, সে এখনো প্রায় প্রতিদিনই শুনতে পায় যে মেরি তার বাছুরগুলোকে ডাকছে। সিন্স হি ফাউন্ড হার ডেড বডি, যখন থেকে সে তার মৃতদেহটা খুঁজে পেয়েছে। দ্য মেমোরি ইজ স্টিল অ্যালাইভ, তার এই স্মৃতি এখনো জীবিত রয়েছে। দ্যাটস ওয়াই হি ফিলস লাইক হি স্টিল হেয়ার্স হার ভয়েস, তার জন্যই তার এখনো মনে হয় যে সে হয়তো এখনো তার গলার আওয়াজ শুনতে পাচ্ছে। তো এই ৬টার পাশাপাশি আমরা এর পরবর্তীতে আরো কোয়েশ্চেন অ্যান্সার পড়বো, কারণ এইখান থেকে যেহেতু ২০ মার্ক আসবে, প্রত্যেকটা পোয়েমের আমরা এভাবে ধরে ধরে কোয়েশ্চেন অ্যান্সার করার ট্রাই করবো। তো অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখে আসবে, এবং তার পাশাপাশি দেখো আমি এই ভিডিওগুলো প্লেলিস্ট আকারে সবগুলো সুন্দরভাবে সাজাই দিছি। তোমরা এই প্লেলিস্টটা অবশ্যই সেভ করে রাখবে, যেখানে প্রত্যেকটা ভিডিও একদম ধাপে 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 সুন্দরভাবে সাজানো আছে।